গুড মর্নিং শ্রীনগর। আজকে আমাদের শ্রীনগরে ডে 3 অ্যান্ড আমরা গতকাল বলেছিলাম যে আমরা সাইট সিনে যাবো, সাইট সিনে আমরা যেতে পারিনি কজ আমরা শপিং করেছিলাম, শপিংয়ের পর টাইম ছিল না, তো তাই সাইট সিনের জন্য বেরোতে পারিনি। তো আজকে আমরা সাইট সিনের জন্য যাবো। সাইট সিনে যাওয়ার কথা ছিল, বাট আমরা অনেক কেনাকাটা করলাম, শপিং করার পর আর টাইম ছিল না, কাজিনদের জন্য গিফট দেওয়ার জন্য। তো আজকে আমরা সাইট সিনের জন্য বের হবো। হ্যাঁ, আজকে আমরা এখানে শ্রীনগর লোকাল যে সাইট সিন আছে আশেপাশে ওইখানে সাইট সিনে যাবো। যা যা সাইট সিন আছে সব। অ্যান্ড আগামীকাল দুধপাত্রে যেতে পারি। হ্যাঁ, এখন ফার্স্টলি আমরা হচ্ছে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর দেন হচ্ছে আমরা সাইট সিনে যাব। আর সাইট সিনে যাব, মজা করব। দেখো ওই জামা পরে দিচ্ছে। এই যে আমাদের গতকাল আমাদের আঙ্কেলের সাথে দেখা হয়েছে হোটেলে, বাংলাদেশেরই। কিছুক্ষণ আগে যে আঙ্কেলদেরকে দেখালাম, আঙ্কেলদের সাথে আমাদের গতকাল পরিচয় হয়েছে। অ্যান্ড আঙ্কেলরা সবাই ময়মনসিংহ অঞ্চলে থাকে, অ্যান্ড ওনারা আগামীকাল দিল্লিতে যাবে, দিল্লি থেকে কলকাতাতে যাবে। অ্যান্ড আমরা 3 তারিখে না পরশু দিন কলকাতাতে যাব। তো আজকে আমরা সাইট সিন করবো, লোকাল সাইট সিন। অ্যান্ড তাদের নাকি সাইট সিন অলমোস্ট ডান হয়ে গেছে। তো আমরা এখন সাইট সিনের জন্য বেরিয়েছি। সাইট সিন আমরা ব্রেকফাস্ট করে সাইট সিন করতে এখন যাবো আমরা। গাইস জানেন ভাইয়া খুবই ভালো, ভাইয়াকে না মারলেও না গাইস অনেক ভালো। একবারে ভালো। আর যারা যারা দেখবেন আমার ভাইকে মারবে। ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা ডাল লেকে চলে আসলাম। আর হচ্ছে এটা হচ্ছে ঐতিহাসিক ডাল লেক। আপনারা এদিকে এটা হচ্ছে ঐতিহাসিক ডাল লেক, যেটাতে বাবা পশু পানিতে পড়ে গিয়েছিল, আর বাবার পাসপোর্ট, টাকা পয়সা সব কিছু ভিজে গিয়েছে, আর বাবার অবস্থা খারাপ ছিল। বাট ভাগ্য ভালো যে কাছে পড়েছে, মাঝখানে না। পরে আর সবাই ধরে উঠালো, আলহামদুলিল্লাহ বাঁচা। আপনারা যদি এখানে যদি জার্নি করেন শিকারাতে, তো কেয়ারফুলি জার্নি করবেন, এখানে কিন্তু অনেক রিস্ক আছে, সেই জন্য কেয়ারফুলি জার্নি করার ট্রাই করবেন। সেখানে একটা রিস্ক আছে, রিস্ক নিয়ে নেন। Can you feel
forever. You're my girl and I'm so sure. Baby girl, you make my heart feel alone. And I'm with you always, you are not alone. You're so beautiful, things that are for my love. You know it's true. You're so beautiful, things that are for my love. You know it's true. One way, you know I baby love you more. Hold me, would come me and hit the floor. You look so good when you are mad at me, baby. The way you're touching me, you're driving me crazy. As if you let me go, girl, I'll be so lonely. And no matter where you are, you will be my only. You're so beautiful, things that are for my love. You know it's true. You're so beautiful, things that are for my love. You know it's true. You're so beautiful, things that अच्छा ये अंकल आपको अंकल ही बोला है अंकल आपको हम लोग से ममता चौक और डाले के यहाँ यही जो है এখন পুরা গার্ডেন बोला है এখন এখানে সাইক্লিং করতে যাচ্ছি সাইক্লিং করার জন্য এখানে ডাল লেকের পাশ দিয়ে যেতে হয় তো আমরা सब फेसला की बात है बात কত পর্যন্ত জানাবো সাইক্লিংগুলো পুরো ডাল লেকের সাইড দিয়ে যেতে হয় ডাল লেক সাইড দিয়ে যেতে হয় लाल चौक ड्रॉप करना यस हमारी लाल चौक ड्रॉप करना ओके यहाँ नहीं का आया वो भी करना ये बोला वह तो ऐसे काছে है अच्छा ठीक है I'm gonna do everything you ever want. Come closer to me, move along when you hold me. With you, I lost my words, the things that you show me. You're so beautiful, things I do for my love. और भी है তো এখান থেকে কিন্তু চেকিং করে দেন এখান থেকে আবার যার যার গাড়ি বা অটো যেটা নিয়েছেন সেটা নিয়ে আবার কাশ্মীর গার্ডেন জন্য যেতে হয় এখানে ব্যাগ চেকিং করে यहाँ पे जब भी झमेला होती है गंडगोल होती है नो गंडगोल झमेला कश्मीर में जब भी फाइट होती है तो वहाँ पे आप लोग को कोई प्रॉब्लम नहीं होता আমরা কিন্তু এখন পরিমল গার্ডেনে চলে এসেছি And মেনলি এখান দিয়ে আমাদের শ্রীনগর সাইড এখান থেকে আমাদের শ্রীনগরের সাইড শুরু যদিও আমরা শিকার আগেই করেছি বলবা যদিও আমরা শিকার আগেই করেছি হ্যাঁ আমাদের শিকারের সাইট সিন আগে করা হয়ে গেছে যেটা ওই ডাল লেকের সাইট সিনটা সেটা আগে করা হয়ে গেছে এখন আমাদের শ্রীনগরের যে সাইট সিন আছে আশেপাশের যে গার্ডেনগুলো আছে সেটা ঘুরবো আজকে তো আমরা কিন্তু পরিমল গার্ডেন চলে এসেছি অ্যান্ড এটা এন্ট্রি পয়েন্ট এন্ট্রি টিকিটও নিতে হয় এখান থেকে এন্ট্রি টিকিট নিতে হয় তো আমরা এখন টিকিট নিয়েছি এখন আমরা এন্ট্রি এখন করতেছি হচ্ছে আমরা পরিমল গার্ডেন এটা অনেক বছর আগে নামটা শুনে মনে হয় যে এখানে পরি আছে বাট সেইটা না জাস্ট একটা বাগান
সেটাকে জাস্ট পরিমহল বলা হয়। অ্যান্ড এটা এই বাগানে পরিমহল। অ্যান্ড এটা একটা আর দেখেন, রাজবাড়ি ছিল এখানে হয়তো, হচ্ছে- কজ এটা অনেক আর- পুরনো দেয়ালগুলো। অ্যান্ড আর দেখেন পিছনে একটা মহিলা, সেটা হচ্ছে আমাদের রাজার ওয়াইফ মেবি, এইভাবে সেজেছে, তাকে এইভাবে আপনারা সাজতে পারেন। হ্যাঁ, আমরাও কিছু ড্রেস আছে এখানে, হ্যাঁ, আমরা ওখান থেকে আপনারা নিয়ে পড়তে পারেন, ওখান থেকে আপনারা নিয়ে পড়তে পারেন। আর এখানে অনেক সুন্দর ভিউ ছবি তোলার জন্য। হ্যাঁ, আর আমরাও কিছু করতে থাকবো ভাবে আপনারা দেখুন না, আর রাজার ওয়াইফ সেজেছে, আমরা সাজবো। এই যে দেখেন, ওয়াও, এটা সিঁড়ি আর এটা হচ্ছে উপর। হ্যাঁ, আমরা উপরে তো তো নিচে নামছি। না না, স্থাপত্যগুলো তো মোগলদের করা। হ্যাঁ, এই যে নিচে সেম টাইপের আরেকটা বাগান। ও নিচে এটা কিন্তু মোগল আমলের, তো অনেক পুরনো পুরনো বাগান অনেক। ঠিক আছে অ্যান্ড আপনারা এখানে দেয়ালগুলো দেখলে বুঝতে পারবেন। গাইস, এটা জেল। বাবা, এটা জেল ছিল। বাবা, দেখেন গুহাটা। আমরা এখানে আসো। ও মাই গড, আয় আয় আয়। তেল থাকে না, মোগলদের সব জায়গায় পালানোর রাস্তা থাকে। সো এটা একটা গুহা, আমরা গুহার ভিতরে যেয়ে দেখি কেমন। আর দেখেন এগুলো সব ইট দিয়ে করা। এটা কিন্তু অনেক পুরনো, আপনি দেখতে পাচ্ছেন যে এটা অনেক পুরনো মোগল আমলের। আচ্ছা ভাই, কিভাবে সুড়ঙ্গ পথ করেছে ওরা, এত পুরনো, মানে মনে হচ্ছে বিল্ডিং গুলা ধসে পড়বে। ভিতরে অনেক সুন্দর ভিউ। সো ওইখান দিয়ে যে এখান দিয়ে নিচে বের হওয়ার রাস্তা। বিল্ডিং গুলা কিন্তু অনেক পুরনো, কজ এটা মোগল আমলের। অ্যান্ড এখান থেকে আমরা ভিউটা দেখাই, অসাম একটা ভিউ। মেবি ওটা ডাল লেক। হ্যাঁ, আমরা যেখান দিয়ে এসেছি ডাল লেকের ওই ভিউটা ওইটাই। অ্যান্ড পুরোটাই ডাল লেক। সো পুরো ডাল লেকটা এখান থেকে দেখা যাচ্ছে, অসাম একটা ভিউ। আর অ্যান্ড এটা কিন্তু বিল্ডিংটা, এটা হচ্ছে ওদের গোপন অ্যান্ড রাস্তা বিল্ডিং এর guys। অনেক কিছুই এখন ধসে পড়েছে, মানে আগের মতো নেই। এটা হচ্ছে ওদের গোপন রাস্তা। এখান দিয়ে নিচে আরো আছে, দেখেন নিচে আরো সিঁড়ি যায়। পুরোটা কিন্তু একটা ছিল, মানে রাজপ্রাসাদের মতো ছিল, বাট এখন আর আগের মতো নেই, সবকিছু এখন যেমন ছিল তেমন ধ্বংসাবশেষ। এখন নেই। দেওয়ালগুলো পুরো খসে গেছে, আর হচ্ছে ইটগুলো পুড়িয়ে বাট অনেক বেশি ইন্টারেস্টেড। নিচে বাগান, নিচে বাগান। ও মাই গড, মাই গড, এত ইন্টারেস্টিং একটা পথ। ও মাই গড, এক্সিলেন্ট। নিচ থেকে আমরা আবার আরেকটা সুড়ঙ্গ পথ দিয়ে আরেকটা বাগানে। আমি 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 ফার্স্টে ভাবছিলাম এদিকে আসার পরে কোন একটা গুহার ভিতরে যাবে, কিন্তু পরে যা দেখি এদিকে একটা রাস্তা করে ফেলছে। এখন হচ্ছে আমি এদিকে রানী, এখন হচ্ছে আমি এদিকে রানী। নিজে এখন রিমু হইলো এখানকার রানী, আর রিমুর রাজা বুইরা রাজা মারা গেছে। এই যে আমরা একে অসাম একটা ভিউ, পুরো ডাল লেক দেখা যায়। আর নিচে আরেকটা বাগান, মানে এখানে এখানে কতটা যে বাগান। নিচে, ও মাই গড। হ্যালো ভাইয়া, ছবি তুলো। রাস্তায় তুমি পাশে যা। হ্যালো, এই পাশে আসি, এই পাশে। এখানে
সাইট সিনের একটি হলো পরিমল। অনেকে এইটাকে পরিমহল বলে, কিন্তু এটা আসলে পরিমহল না, এটা কোনো মহলের স্থাপত্য না। এটা হলো এখানে একটি গার্ডেনের মতো সুসজ্জিত একটি পরিবেশ, কৃত্রিম এবং কৃত্রিমের সাথে প্রাকৃতিক একটা দৃশ্য সম্বলিত জায়গা। এটা মোগলদের একটা স্থাপত্যের একটা নিদর্শন। এখানে অ্যাকচুয়ালি একসময় মোগলরা তো এই শাসন করেছে এই ভারতবর্ষ তথা আসাম, ত্রিপুরা সহ যে টোটাল এই জায়গার এইগুলো যে মোগলরা শাসন করেছে, তাদের স্থাপত্য, তারা আসলে অনেক মসজিদ, তারা অনেক স্থাপত্য নির্মাণ করেছে। সেই নির্মাণের একটি হলো এটি পরিমল। তবে এখানকার ইতিহাসে অনেকে এটাকে পরিষ্কারভাবে বলতে পারে না। তো এদের স্থাপত্যের একটা নিদর্শন হলো যে এরা যে স্থাপত্যগুলো করেছে, অনেক সুড়ঙ্গ, অনেক পার্ক, গার্ডেন, এবং সম্রাট শাহজাহান তার ছেলে মেয়েদের জন্য বিভিন্ন গার্ডেন তৈরি করেছে। এগুলোর মধ্যে এইগুলো একটা। যাই হোক, ভালো সুন্দর পরিবেশ, মানুষের, ট্যুরিস্টদের সহ তো এই দেশের মানুষের অনেকেরই মনোরঞ্জন এবং মানসিক বিকাশের জন্য এগুলো এখন বেশ ভালো কাজ করছে সরকার, ইন্ডিয়ান সরকার, ভারতবর্ষ সরকার এটাকে এখন রক্ষণাবেক্ষণের জন্য টিকিট সিস্টেম করে মানুষকে দেখানোর জন্য ব্যবস্থা করেছে। তো সেই হিসাবে আমরা এখানে আসলাম পরিমল। আমাদের সাইট সিন বলতে গেলে শিকারা আমরা আগেই করেছিলাম, শিকারা রাইডসগুলো করেছিলাম। শিকারা রাইডসের পরের এই শ্রীনগরের আমরা সব দিক থেকে ঘুরে এসে শ্রীনগরের শেষে আবার এই শুরু করলাম পরিমল দিয়ে। তো যাই হোক, সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, আশেপাশে পাহাড়, বিশাল বিশাল পাহাড়, গাছগাছালির মাঝে এই মোগলদের একটি আরেকটু স্থাপত্য পরিমল। এটা আসলে কোনো মহল না, এখানে 3 স্তরের উপরে থেকে আরেকটু সুড়ঙ্গ পথ দিয়ে নিচে নেমে এই হলো সুড়ঙ্গ। একটু আগেও দেখানো হয়েছে। এর পাশাপাশি এদিক দিয়ে গাছগাছালি এবং বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য গাছ দিয়ে সজ্জিত করা আছে, যার রক্ষণাবেক্ষণ ইন্ডিয়ান গভর্নমেন্ট ভালোভাবে করছে বলে এখনো এটা ঠিকভাবে আছে। যাই হোক, আমরা এটা আজকে সাইট সিন হিসাবে আমরা এটা দেখলাম। আমি আমার পরিবারকে নিয়ে, আমার পরিবারের সবাই এর সাথেই আছি আমরা। তো আমাদের পরিবারের মধ্যে এবার আমাদের এই চ্যানেলের পরিচালনা করছে রিমু, আমার মেয়ে, বড় মেয়ে। রিমু, তুমি কিছু বলো। কিছু না, গার্ডেনটা খুবই সুন্দর, বাট এখানে পরি নাই, কিন্তু গাছগাছালি বেশি। আর এই গার্ডেনটা অনেক সুন্দর। রশনি, এই মেয়ের নাম রশনি, আমার ছোট মেয়ে, এই রশনি। আর ওই যে মহিলাটা, এই মহিলাটা আমার বউ। ওই হলো ছেলে রিদম। আর এর মাঝে আমি নিজেও এখন এই ব্লগের এই পরিমলে এসে আমি গাইস, এই যে দেখেন, এখানে হচ্ছে আরেকটা গুহা। এখন এই গুহা দিয়ে আবার আমরা হচ্ছে নিচে যাব। দেখলেন উপরে আসলাম, এখন এই গুহাটা দিয়ে আবার নিচে যাব আমরা। ওই যে ওরা গেল, মাই গড, পুরো যাবো। আর গাইস দেখেন, আগের আমলের ইট, যেহেতু ইট না, এটা পাথর দিয়ে করা। এই যে দেখেন গাইস, গুহা। দেখেন গুহার ভিতরে আরেকটা বাগান। ওহো, গাইস দেখেন, হিরো, তবে বাংলা সিনেমার হিরো।
আর এটা হচ্ছে আমার মা লাইখা। লাইখা এখন ছবি তুলছে, যদি আমরা তুলছি আর না। এটা হচ্ছে রিমো নায়িকা খাইকা মাই। ও হাই গাইস, এখানে গাছগুলা অনেক সুন্দর দেখতে পারতেছেন। গাইস এখানে কিন্তু পরীক্ষা ক্লাস চলে গেল তো, তাহলে সব wish করে লাঠি দিয়ে খেতে বের করে দিতেছে। না গাইস। পরীরা জীবন গাইস এটা হচ্ছে মেনলি অনেক গাছগাছালি দিয়ে সুন্দর করে সাজানো, এর জন্য জাস্ট পরিমহল বলে, আর কোনো কিছুই না। মাই গড, বাগানের উপরে আরো বাগান। রিমা বসাতে আমি একটা দিতে চলো। মানে এটা হচ্ছে তলা তলা ভাগ করে, এইটার উপরে একটা বাগান, তার উপরে আরেকটা বাগান, এগুলো হচ্ছে বাগান। আর সবটাতেই ফুল আর খুব সুন্দর আর্ট করে গাছ, আর গুহা গুহা দিয়ে যাওয়ার লাগে এই বাগানগুলোতে। এই যে গাইস এটার উপর আবার আরেকটা, সবগুলো সেম সেম। তার উপরে আরেকটা, আর এটাই লাস্ট। এইটার উপর আরেকটা, আবার এইটার উপর আরেকটা, আবার এটার উপর আরেকটা। এটার উপর আরেকটা আছে, উপর থেকে ভিউ এখন দেখবো। আমরা কিন্তু এখান দিয়ে এসেছিলাম, বাট এই উপরেরটা নেওয়া হয়নি। এখন উপরেরটা নিয়ে দেন আমরা চলে যাব। তো এটা কিন্তু উপর থেকে ভিউ। রিমো রিমো হ্যাঁ, এটার উপরে কিন্তু আরেকটা আছে, ওইটাও সেম ওয়েতে যাওয়া লাগে, এখানে সিঁড়ি দেওয়া আছে। অ্যান্ড এখানে মেবি লেক বা হাউস টাইপের কিছু ছিল। এই যে এখন হচ্ছে আমরা পরিমহল থেকে ব্যাক করছি। তো আমরা এখন কাশ্মীর শাহী গার্ডেনে যাচ্ছি, অনেকটা কাছাকাছি। নিশাদ গার্ডেন, কাশ্মীর গার্ডেন
অ্যান্ড এই যে পলিমার গার্ডেন, শালিমার গার্ডেন সব একসাথেই, অনেকটা সব একসাথেই আছে। বোটানিক্যাল গার্ডেন আছে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি চাশমির শাহী গার্ডেনে। সো আমরা কিন্তু এখন চাশমির শাহী গার্ডেনে চলে এসেছি। অ্যান্ড এখানেও টিকিট কাউন্টার আছে, টিকিট নিয়ে দেন এন্ট্রি করতে হয়। এখন হচ্ছে আমরা চশমা শাহী গার্ডেনে পৌঁছে গেলাম। এই যে চশমা শাহী অ্যান্ড এই গার্ডেন নাকি টাকা লাগে একটু বড় আছে স্পেসে। প্রায় 300 সামথিং। আর এখানে অনেকগুলো দোকান সব। অ্যান্ড 3টা স্পট অনেকটা কাছাকাছি, বাকি দুইটা মেবি একটু দূরে। তো 3টা স্পট কাছাকাছি, ড্রাইভার আঙ্কেল যেটা বলেছে। আমি কিন্তু এখান থেকে আইসক্রিম কিনেছে। গাইস এই যে বাবা এখান থেকে এন্ট্রি টিকিট করে দেন হচ্ছে এইটার ভিতরে ঢুকতে হয়। খারাপ লাগবে। মুঘল গার্ডেন চশমা শাহী। ওই যে বাবা, আর এখানে অনেক জাম। মা আইসক্রিমটা কেমন? খুবই টেস্ট, হ্যাঁ অনেক মজা। আসলে সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। তুমি না বলা টেস্ট বাজে না, এখন খাওয়ার পরে বুঝলাম অনেক মজা। হ্যাঁ এই মাত্র তো খেয়ে বললা যে টেস্ট বাজে। আল্লাহ কিন্তু নিল কিন্তু ঠিকই আইসক্রিমটা। কেমন? অনেক মজা। ওরিও বিস্কিট দিতে খাও মজা হবে। এই রে কি আমার আম্মু তাকায় থাকে যে কতটুকু হলো। এইখান থেকে হচ্ছেন ওই যে আম্মু আর বাবা নিচে। কেমন লাগে? আরে আমরা ভালো বারোটা বান 45 দৌড় আছে, বুঝছো? ফোড়া সই তুলো রেমো, ফোড়া সই তুলো। ও ফোয়ারা এদিকে। এই যে দেখতে পাচ্ছেন ফোয়ারা, নানান রঙের ফুল। दिया जो बच्चे उबाल दिया, फ्लावर भी बच्चे नाम तो आम उबाल ওই ফোয়ারা থেকে পানি বের হয়। মোগল চাশমির গার্ডেন। এটা হচ্ছে মোগল চশমের শাহী গার্ডেন। এই যে রেমো এখান থেকে শাখান দাও। যে কবুতর দেখছো একটু দাঁড়ালে দাঁড়াও। ও হ্যাঁ আর এই যে আম্মু এটা হচ্ছে নিচের থেকে উপরে উঠলাম। এইটাও বাগান। ও এটা কি গাছ? কি অনেক সুন্দর। এই তো সরি বাচ্চা ফুল আলাদা। এদিকেও সবটার মতো জামা কাপড়। जैसे आपका जबरदस्त आएगा, इसका तो जबरदस्त आएगा, इसका आएगा बुलबुल ও तब तक रेडी होगा। भाई इधर ওখানে গিয়ে যাও, আমরা এখানে দাঁড়াই। ওই যে ওখানে যাই। হ্যাঁ এ দেখুন এরকম ফুল, মেরা খাইতেছে শুকনো মেরা এরকম ফুল দেখো নেই? দেখছি কিন্তু একসাথে তো চলতে নেই। এই গার্ডেনটা কিন্তু এতটুকুই। গার্ডেনে অনেক অনেক ধরনের ফুল আছে, এই ফুল অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। আসো
মানে গার্ডেনটার নাম হলো কাশ্মীর শাহী গার্ডেন। এখানে নানান ধরনের ফুল আছে। গাইস এই ফোয়ারাটা খুবই সুন্দর আর এখানে বেশি পানি না, এত আমো এখানে যে ফুলগুলো আছে এগুলো আগে দেখছো? এই ফুল কিছু কিছু দেখছে, কিছু কিছু দেখা হয়নি। বেশিরভাগই ফুলও দেখিনি এমন ফুল। বেশিরভাগই না দেখাই, তবে অনেক ফুলগুলো আছে যে বিভিন্ন রকম। কোথাও ছিল না। বাবা আমি ওই পাশে দাঁড়াই, আমি ওই পাশে বসে, পানিটা পরিষ্কার। এখানে হচ্ছে আবার আরেকটা সিঁড়ি দিয়ে উপরে উঠে আবার এরকম একটা। হ্যালো ও এখানেও পানি। গার্ডেনগুলো আসলে অনেক সুন্দর। ওই যে গাইস তোমরা তুলো, আমরা আসতেছি। গাইস এটা জানি না কোথা থেকে পানি আসে। আমি এখানে পানি নিয়ে নিব কেন পানি খায় তো? পানি খাইতে তো এই পানি খাওয়া যায়? পানি খাই বাবু, খাইতে তো ওই যে পীরের মালা, এই দেখেন জমু কি করতেছে, পানি না পাই এখানে পানি খাচ্ছে। না আসলে পানি কোনোই নাই। ও পানি পায় না দেখে এখানে পানি যাচ্ছে। না গাইস পানি খারাপ না, পানি না পাইলে যা হয়। না গাইস পানি খারাপ না, আসলে পানি খুব টেস্টি। আপনারা আসলে পানি টেস্ট করে দেখুন, আসলে টেস্টি। অন্তত এখানে পানি থেকে তো। আমরা এখানে ফটোশুট করতেছি। এখন আমিও ফটোশুট করবো। দেখুন সেই বাগানটা অনেক বড়, সেই আগের পরেই মহলের মতো। ও অনেকগুলো ফুল, মাই গড। খালি ফুল আর ফুল, বুঝছো? বিভিন্ন রকম গাছ ফুল। ও গাইস দেখেন আমরা হচ্ছে এইখান থেকে এসে আবার এই আরেকটা সুন্দর গার্ডেনে আসলাম। দেখেন এই ফুলের নামও আমি জানি না, বাট নানান রকমের ফুল যেগুলো আমি কখনো দেখিও নি। সব তুলো, গার্ডেনের সব তুলো। মা এই যে দেখেন দুইটা বর্ডারের মতো এরকম। ओ करम खुदाया है तुझे मुझसे मिलाया है तुझ पे मर के ही तो मुझे जीना आया है ओ तेरे संग यारा खुश रंग बहारा तू रात दीवानी नजर का सितारा ओ तेरे संग यारा আমরা এই নিচ থেকে কিছু ফটো শুট করে দেন এইখানে আসলাম। এখন আমরা ব্যাক করবো চশমা শাই। इशारा
এখন চাষমিশাই গার্ডেন থেকে ব্যাক করতেছি। হ্যাঁ। আর আমরা হচ্ছে ওই চাষমিশাই গার্ডেন থেকে পানিও নিয়েছি আমি। আনাদের স্পটে যাবো। তো ওরা বললো এখানে নাকি পানি নাকি ভালো, তাই পানি হ্যাঁ, খারাপ না গাই, আর ও না খেলে না খাবে, আমি তো খাবো। তো আমরা এখন চাষমিশাই গার্ডেন থেকে আমরা ব্যাক করতেছি। হ্যাঁ, আর আপনারা দেখলেনই চশমেশাই গার্ডেন। আর কোন কোন গার্ডেন আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে? टकराऊं मैं हर रात जो आता है मुझे वो ख्वाब तू तेरा मेरा मिलना दस्तूर है तेरे होने से मुझ में नूर है मैं हूँ सुना सा एक आसमां महताब तू वो करम खुदाया है तुझे मैंने जो पाया है तुझ पे मर के ही तो मुझे जीना आया है ओ तेरे संग यार তো আমরা কিন্তু এখন বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি। বোটানিক্যাল এখানেও টিকিট নিয়ে দেন এন্ট্রি করতে হয়। সেটাই কিন্তু বোটানিক্যাল গার্ডেনের গেটটা। আমো হ্যালো। অ্যান্ড এখানে সব কিছুই নিয়ারেস্ট, সব কিছুই কাছাকাছি। এখানে বোটানিক্যাল গার্ডেন, চাষমিশাই গার্ডেন অ্যান্ড পলিমার গার্ডেন সবই কাছাকাছি। অ্যান্ড বাকি দুটো স্পট আছে যেগুলা একটু দূর আছে, দূর মানে মোটামুটি দূর। তো আমরা এখন টিকিট নিয়ে দেন আমরা বোটানিক্যাল গার্ডেনে এন্ট্রি করবো। আমো আইসক্রিমটা কেমন লাগছে? আইসক্রিম কেমন লেগেছে? এই আইসক্রিমটা খুবই ভালো লাগছে আমার কাছে, অনেক মজা। আমার কাছে সবই ভালো লাগবে, আপনারা তো দেখলেন। যেটার মজা সেটা তো বলবোই। তো গার্ডেনের টিকিট নিয়েছি, এখন আমরা গার্ডেনের ভিতরে যাচ্ছি। আর এই যে এত আমরা হচ্ছে 4 কেজি অ্যাপেল কিনলাম। আর এটা শুধু ধোয়া জায়গা বাকি। এখানে অ্যাপেলগুলো অনেক ফ্রেশ আছে। হ্যাঁ, এটা আমি ধুবো, ধুয়ে দেন খাবো। আর এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, চারপাশে ফুল। ও মাই গড, ফোয়ারা এখানে। ও এটা কিন্তু বাকি সব গার্ডেন। वो करम खुदाया है तेरा प्यार जो पाया है तुझ पे मर के ही तो मुझे जीना आया है ओ तेरे संग यारा खुश रंग बहारा तू रात दीवानी मैं सर्द सितारा ओ तेरे संग यारा खुश रंग बहारा मैं बहता मुसाफिर तू ठहरा किनारा ओ तेरे संग यारा खुश रंग बहारा तू रात दीवानी আমরা সামনে যাচ্ছি, আর সামনে আরো ভালো ভালো ফুল। আর এই হচ্ছে আমাদের সিনেমার নায়িকা কে। हमारे साथ भी बना लो एक वीडियो। हेलो मैम। ও মাই গড গাইস, উঠে দেখে ঝর্ণাওয়ালা গাছ। গাছটা আসলে খুব আনকমন। এটা আমাদের হিরোস। হ্যালো। আরে আপেল খাচ্ছে, আমার আপেল ধরে খাচ্ছে। এখানে অনেক মানুষ। আর এই যে সে আগের বারে কাপড়েরই राउंड फेरो है मेरे पास। ও গাইস, ঝর্ণাওয়ালা গাছ। ফ্যান্টাস্টিক।
মাই গড, গাইস আমরা হচ্ছে এখন এই বোটানিক্যাল গার্ডেন থেকে ব্যাক করব। সো এই যে দুইটা গার্ডেন আছে, দুইটা আর না? হ্যাঁ, ও হ্যাঁ এরকমই। এখানে এখন আমরা ব্যাক করব। আর এই গার্ডেনটা সুন্দর, খুবই সুন্দর গাছগুলা। হ্যাঁ, আর অন্য সবকিছু থেকে আমার ভালো লেগেছে, এতটুকু বলতে পারি। টিকটক যা ও করে আচ্ছা, এদিকে খুবই ভালো একটা ভিউ। আর এখানে একটা লেক, ফোয়ারা, গাছ, ফুল, তারপর হচ্ছে এই গাছটা খুবই সুন্দর যেটা বাহিরে থাকে। হ্যাঁ আর দেখতেই পারলেন সবকিছু। হ্যাঁ, আর এটাকে মোরগ ফুল বলে। হ্যাঁ এটা তুমি আগেও বলেছিলে। আর এটা পাইন গাছ। কোনটা পাইন গাছ? এটা পাইন ও গাছ। আচ্ছা, এটা নাকি পাইন গাছ। আচ্ছা এই সবুজ গাছ এটা। ওকে, এখন হচ্ছে আমরা ব্যাক করছি এটা থেকে, তারপর আরেকটাতে যাব। সো লেটস গো, আর আপনারা আমাদের সাথে দেখতে থাকেন। তো আমরা কিন্তু বোটানিক্যাল গার্ডেন শেষ করে এখন নিষাদবাগ গার্ডেনে যাচ্ছি। বোটানিক্যাল গার্ডেন এরিয়াটা অনেক বড় ছিল। আগে যেগুলো আগে গিয়েছিলাম কাশ্মীর শাহী গার্ডেন অ্যান্ড পরিমার গার্ডেন, ওইগুলো থেকে একটু বেশি বড় ছিল এরিয়া। এখন আমরা যাচ্ছি নিষাদবাগ গার্ডেন। এই যে একটা গার্ডেন, পিছনেরটা যে এই যে পিছনেরটা এটা कोई पीर कैसे पानी मिष्टी है। সো আমরা কিন্তু ডাল লেক হয়ে আবার নিষাদবাগ গার্ডেনে যাচ্ছি। ডাল লেক হয়ে যেতে হয়, অ্যান্ড যে তিনটে স্পট ছিল তিনটে স্পট কাছাকাছি, তো সেই জন্য তিনটে স্পট ডাল লেক হয়ে যেতে হয় না ডাল লেক। এখন আমরা যে গার্ডেনে যাচ্ছি নিষাদবাগ গার্ডেন, সেটা ডাল লেক হয়ে যেতে হয়। তো ডাল লেকের ভিউ, ডাল লেকের এই সাইডে আমরা পৌঁছেছি। ডাল লেকের এই সাইডে অনেক অনেক বেশি ডাল লেকের জিনিসটা কিন্তু এটা আছে। গাইস এটা কিন্তু ডাল লেকের ব্যাক সাইডটা, পিছনের সাইডটা গাইস। এন্ড এখানে মোগল গার্ডেন আর নিষাদবাগ একই কথা। কেউ বলে মোগল গার্ডেন, আবার কেউ নিষাদবাগ মোগল গার্ডেন বলা হয়, আবার কেউ কেউ বলে মোগল নিষাদবাগ গার্ডেন। এটা মোগলদেরই একটা অন্যতম স্থাপত্য কীর্তি, যেটা ডাল লেকের পিছন সাইড পড়ে। ডাল লেকের ঠিক পিছন সাইডে, ডাল লেক তো বিশাল বড়, তার পিছন সাইডে মোগল। দেখো মোগল গার্ডেন মুঘল গার্ডেন নিষাদ। তো আমরা এখন আমরা মোগল গার্ডেনে এন্ট্রি করব। এখন আমাদের দর্শক কিছু বলবে এই মোগল গার্ডেন নিষাদ সম্পর্কে। আমাদের দর্শক বলো। মোগল গার্ডেনটা খুবই সুন্দর। আমরা এটা আর এইটা হচ্ছে ডাল লেকের পিছনে সাইডে মোগল গার্ডেনটা। আর এখানে আমরা ঢুকবো। পাগল নাকি? হ্যালো, কি দেখছি পিছন সাইডে। এখানে কিন্তু অন্যান্য জায়গা থেকে এখানে বেশি জনবহুল। এখানে অনেক খাবারের দোকান আছে, স্টল আছে।
ডাল লেকের ব্যাক সাইডের ভিউটা কিন্তু অনেক বেশি অসম। এখানে আমরা আগে এখানে আসিনি, আগে আমরা ওইখানে ছিলাম আমাদের হাউস বোটের কাছাকাছি। আর নিষেধবাগটা কিন্তু ডাল লেকের একদম পিছনের সাইডটা। এই যে এখান থেকে হচ্ছে এন্ট্রি, আর এটা হচ্ছে নিষাদবাগ গার্ডেন। এইখানেও গাইস সেম। এখানে ওই যে দেখেন এইটাতেও একটা ফোয়ারা, ওইটা নিচে যায়। এখানে আর আজকে হচ্ছে বৃষ্টি পড়ছে, আর এখানে অনেক লাকটা খুব খারাপ। আর এখানে হচ্ছে দূরে অনেক যাও। সুন্দর ফুল, ওই যে আম্মু আব্বু বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। গাইস এটা অনেক বড়। গাইস এই যে ডাল লেক, তো এদিকে একটা ফোয়ারা আছে, ফোয়ারা নাকি যে ওয়াটারফলসের মতো, অনেক ভালো লাগতেছে। নিষেধবাগ গার্ডেন এরিয়া কিন্তু অনেক বড়। তো এখান থেকে পুরোটা নিষেধবাগ গার্ডেন এরিয়া। ওয়াটারফলসটা কিন্তু ওইখান থেকে আসতেছে মেনলি। তার আগে কোন দিক থেকে আসতেছে জানি না, বাট ওইখান থেকে আমি যা দেখতে পাচ্ছি ওইখান থেকে আসতেছে। ওয়েদারটাও আজকের অনেক ভালো, রেইনি ওয়েদার। আমাদের ব্যাক করার টাইম হয়ে গেছে, আমরা এখান থেকে যে ব্যাক করব। এটার উপরে তার মেবি নেই, ও নো, উপরে আরেকটা আছে। বাই দ্য ওয়ে এখান থেকে আমি ব্যাক করবো, কজ আম্মু আব্বু এখানে আছে। অ্যান্ড এই গার্ডেনটা আপনারা এখানে আসলে এই গার্ডেনটা অবভিয়াসলি আসবেন, কজ এই গার্ডেনটা অনেক বড় অ্যান্ড প্লেসটা অনেক বড় অ্যান্ড সুন্দর, অন্যান্য গার্ডেন থেকে ডিফারেন্ট। আমরা হচ্ছে এখন একটা ড্রাই ফুডের দোকানে আসলাম। এই যে ড্রাই ফ্রুট, জাফরান, তারপর হচ্ছে কেসার।